নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে ইসি ফার্মের কথাই হবে। এমন একটা ইসি ফার্ম প্রথমবার দেখছি, এরকম একটা ইসি ফার্ম। যে ফার্মে এর আগে ছিল সেটা হচ্ছে আপনার টেক্সটাইল বিজনেস, মানে কাপড়ের একটা ফ্যাক্টরি ছিল। সেই কাপড়ের ফ্যাক্টরিটাকেই তৈরি করা হয়েছে, মানে কনভার্ট করা হয়েছে ইসি ফার্মে। তো এই বিষয় নিয়েই কথা বলবো। আর ভিতরে কিন্তু একটু মাচারও সিস্টেম রয়েছে। এইসব বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যিনার এই ফার্মটি করেছেন দাদার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো। তো এই হচ্ছে আমার পিছনেই ফার্ম, দেখতে পাচ্ছেন একটা পুরো ঘর, মানে স্কুল টাইপের মতো একটা ঘর, যেখানে টেক্সটাইলের ব্যবসা ছিল ওনার। এই হচ্ছে ঘর, একদম পুরো পাকাপোক্তভাবে, উপরে ছাদ রয়েছে। তো এই ঘরেই কী করে উনি কিভাবে ওনার মাথায় আসলো যে এই ঘরে হবে, আর মেন একটা বিষয় যে কোত্থেকে তৈরি করেছেন, কার কাছ থেকে মেটেরিয়াল নিয়ে বা ইসি ইকুইপমেন্ট নিয়ে, কার কাছ থেকে নিয়ে তৈরি করেছেন, কে তৈরি করে দিল, সেটাও থাকছে আজকের এই ভিডিওতে। যে কোন দাদা তৈরি করে দিল, সেই দাদারও কিন্তু আজকে আমরা ডিটেলসে আলোচনা করব, এবং মেটেরিয়ালগুলো কেমন, ইকুইপমেন্টগুলো কেমন, সে বিষয় নিয়েও আলোচনা করব। আরও একটা মেন বিষয় যেটা আমাদের প্রত্যেকেরই মানে ধ্যান রাখতে হবে, জানতে হবে, যে ইসি ফার্মের পিছনে যেখানে ফ্যান লাগা থাকবে তার পিছনে অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, দাদা আমার পিছনে জায়গা নেই, কত দূর জায়গা থাকলে আমি এই ফার্মটাকে মানে করতে পারবো ইসি ফার্ম। তো দেখুন, এখানে কিন্তু পাশেই একজনের বাড়ি রয়েছে। সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে কি, যে বাড়ি থাকলে গ্যাস চলে যাবে, গ্যাস গেলে কিন্তু অনেক রকমের অবজেকশন করবে। তো সেক্ষেত্রে ইনি কি করেছেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, তাহলে অনেক কিছু জানতে পারবেন ইসি ফার্মের সম্বন্ধে। তো চলুন আমরা দাদাকে সামনে ডেকে নিই এবং ওনার সাথেই বিস্তারিত আলোচনা করে জানি আজকের এই ইসি ফার্মের বিষয়ে। চলুন। তো বন্ধুরা, দাদাকে আমরা সাথে পেয়েছি। দাদা নমস্কার। নমস্কার দাদা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আপনি আছেন? কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো দাদা, একটু সবার প্রথমেই জানতে চাইবো আপনার এই ফার্মের লোকেশন আর এবং আপনার পরিচয়। এই ফার্মের লোকেশন হচ্ছে কি নাদনঘাট, আচ্ছা শাহজাদপুর, আচ্ছা, পূর্ব বর্ধমানের মধ্যে পূর্ব পড়ছে। বর্ধমানের মধ্যে পড়ছে। আচ্ছা, আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম হচ্ছে পরিতোষ বাগ। আচ্ছা, তো এই দেখছি আমরা পিছনে, সেটা হচ্ছে একটা ঘর, যেটা মানে আমরা স্কুল টাইপের ঘরে দেখে থাকি, বা আপনি বলছেন যে এটা গোডাউন টাইপের। গোডাউন টাইপের। তো এটা কি আপনি কিসের ব্যবসা করতেন? এটা আগে ছিল হচ্ছে টেক্সটাইল, মানে শাড়ি তৈরি হতো। এখানে শাড়ি তৈরি হয়েছে? শাড়ি তৈরি হতো, আচ্ছা, বিভিন্ন রকমের শাড়ি তৈরি হতো। হ্যাঁ এক সময় ব্যবসাটা ডাউনে চলে যাওয়ার পরে হ্যাঁ, সব মেশিন বিক্রি করা হয়ে গেছে। আচ্ছা, তারপরে মাথায় এলো যে হ্যাঁ, এসি ফার্ম করব, ইউটিউব দেখে। আচ্ছা আচ্ছা, তারপরেই এইসব চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা এই আচ্ছা 2 বছর ধরে চিন্তা ভাবনার পর হ্যাঁ, আজকে সাকসেসফুল। আজকে আপনারা কাজ কমপ্লিট করেছেন? কমপ্লিট করেছি, এখন কিছু আচ্ছা, রয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, হয়ে যাবে। ঠিক। দেখছি আমরা পাখিও চলে এসছে। পাখিও চলে এসছে। আচ্ছা, কতদিন হলো পাখি নেওয়া? দাদা পাখি আছে 5 দিন বয়স। 5 দিন বয়স। আমরা ঘরের ভিতরে গিয়ে বিস্তারিত আলোচনা করব। একদম। তো চলুন ভিতরে গিয়ে কথা বলি। সবার প্রথমে একটু বাইরে থেকে যেটা দেখার সেটা আমরা একটু দেখে নিই। এই হচ্ছে ইনার ফার্ম, এইটা, এই ঘরটা ওনার ফার্ম রয়েছে। আর এইটা হচ্ছে কি থাকবে দাদা এখানে? জেনারেটর থাকা জহর, এখানে হচ্ছে জেনারেটর থাকবে, আর সাথে হয়তো লোকজন বসার জন্য। আচ্ছা, এটা একটা গেট দেখতে পাচ্ছি, এখানে একটা গেট করেছেন। আচ্ছা চলুন, এবার এটা দেখছি আপনি টিন দিয়ে ঘিরে রেখেছেন। চলুন আপনি চলুন, আমাদের দেখান একটু কিভাবে কি করেছেন। আচ্ছা, আমাদের টিন দিয়ে ঘিরা আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ঘেরা রয়েছে। এবার এখানে আমরা দেখছি ফ্যান, মানে এই 4টা ফ্যান এখানে বসানো হয়েছে, তাই তো? হ্যাঁ একদম, 4টা ফ্যান। এখান থেকে ফ্যান আপনি ঘিরে দিয়েছেন? হ্যাঁ ঘিরে দিয়েছি, কারণ হচ্ছে কি এই যে পাশে যে আমাদের লোক বসতি আছে, বাড়ি আর আছে, লোকজন যদি আছে, গ্যাস গন্ধ বা হ্যাঁ এগুলো পাওয়ার যাতে না পাই, আচ্ছা, তার জন্য বিল্ডিং থেকে ফ্যান থেকে 15 ফুট দূরত্বে হ্যাঁ আমাদের এটা ওয়াল করা না বাদ দিয়ে কম খরচায় আচ্ছা এটা আমরা টিনের সেট করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ফ্যান চলছে, এই ফ্যানের হাওয়াটা এখানে ধাক্কা লেগে উপরে চলে যাবে, আর তার ওদিকটা কোনো ধরনের সমস্যা কারো হবে না। বাহ, খুব সুন্দর। তাহলে এই চিন্তা ভাবনা করছেন। এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে আমার দাদা পিছনে জায়গা নেই, কি করে করব। আচ্ছা, এই যে এই ডিসটেন্সটা কতটা দিয়েছেন? এটা 15 ফুট দিয়েছি। 15 ফুট। আর হাইটটা কতটা রেখেছেন? হাইটটা আছে 15 ফুট। হাইটটাও 15 ফুট। 15 ফুট। আচ্ছা, তাহলে
15 ফুট ডিস্টেন্সে, এটা কি 15 ফুটেই করা যায় নাকি মানে এবার বাড়ানো বা কমানো? যদি আপনার জায়গা থাকে হ্যাঁ, তাহলে আপনি 20 ফুট করলে আরো ভালো হয়, আরো ভালো। ভালো হয়। আচ্ছা আর হাইট আপনি বেশি রাখা যাবে না, কারণ হ্যাঁ। ঝড়ের ব্যাপার আছে, হয়তো আচ্ছা উল্টে যেতে পারে। ওয়াল হলে বা দেয়াল হলে, পাকা দেয়াল হলে হ্যাঁ হ্যাঁ। তখন ওটা 20 ফুট হাইট করা যেতে পারে। আচ্ছা, এবার একটু আমাকে এই বিষয়টা জানান তো, এখানে কি কোনো একটা ধরুন কারো অতটাও জায়গা নেই, ধরুন 10 ফুট কি 5 ফুট জায়গা হ্যাঁ, রয়েছে, করা যেতে পারে, করা যেতে পারে? করা যেতে পারে। এটা কি আপনার জানা আছে? তাহলে হ্যাঁ, আপনি জানা আছে, খোঁজ নিয়েছেন? হ্যাঁ, খোঁজ নিয়েছি, জানা করা যেতে পারে। মানে 5 ফুট? আমারটা আমি 15 ফুটে সাকসেসফুল। আচ্ছা তাহলে আচ্ছা, 5 ফুট কম বেশি কোনো ব্যাপার নয়, এটা কম কোনো ব্যাপার না। ব্যাপার নয়। আর হয়তো একটু চিমনি টাইপের করে দিতে এটা পারলে অনেক টাকা ইনভেস্ট, কিন্তু করা যায়। কিন্তু করা যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক, খুব সুন্দর। তাহলে এটা হচ্ছে আপনার এন্ট্রি গেট। ইন্ডিকেট। আচ্ছা, এটা দিয়ে আমরা ভিতরে ঢুকবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি ফ্যানগুলো খুব সুন্দরভাবে সেট করা হয়েছে। আচ্ছা, আর এই সাইডটা কি রয়েছে? জেনারেটরের কথা বললেন আপনি। ডিজি আছে এখানে ডিজি জেনারেটর রয়েছে। হুম, ওহো, আচ্ছা, এই ধরনের জেনারেটর। অনেকে আমরা ডিজি জেনারেটর যেটা মনে করি একদম বক্স, বক্স। কিন্তু আপনি এটা আচ্ছা, এটা কি আপনি সেকেন্ড হ্যান্ড নিয়েছেন না নতুন নিয়েছেন? এই সেকেন্ড হ্যান্ড নিচে দাদা। এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছেন। হুম। কত কেভি এর আছে? এটা 15 কেভি আছে। এটা 15 কেভি। হুম। আচ্ছা, 15 কেভি, মানে এটা কি টোটালি অটোমেটিক? টোটাল অটোমেটিক। 3 পেজ না সিঙ্গেল পেজ? 3 পেজ। 3 পেজ। হ্যাঁ। লাইন চলে গেলে অটোমেটিক স্টার্ট অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে ব্যাটারি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ব্যাটারি রয়েছে, ওখানে অল্টারনেটর, মানে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। অটোমেটিক স্টার্ট। বাহ, খুব সুন্দর। এবার চলুন গিয়ে দেখি ফার্মের ভিতরে। ফার্মের ভিতরে কি কন্ডিশন? এটা এন্ট্রি গেট। আচ্ছা, চলুন ভিতরে যাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইনার ফার্ম। এই যে দেখতে পাচ্ছি আমরা ইনার ফার্মের ক্যাপাসিটি। আর সাইডে দেখুন, সাইডে হচ্ছে মেন দেখার মতো জিনিস, এটা হচ্ছে যে মাচা ফার্ম করা হয়েছে, তাও আবার 2টো লেয়ার। এখানে এই সাইডে আমরা 2টো লেয়ার দেখতে পাচ্ছি, এই সাইডে 2টো লেয়ার দেখতে পাচ্ছি। তার মানে এখানেই তো কতগুলো পাখি এটে যাবে সেটা আপনারা হিসেব করতে পারেন। আচ্ছা, দাদার কাছে আমরা সব বিস্তারিত জানবো। তাহলে এই সাইডটায় আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেল লাগানো রয়েছে। এই সাইডে কন্ট্রোল প্যানেল এবং এই ধরনের 4টা ফ্যান। এদিকটা রয়েছে আপনার জলের ট্যাঙ্কের ব্যবস্থাপনা, সব কিছু বিস্তারিত রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা প্রেসার ভালভ লাগানো রয়েছে এই সাইডেও। আর একটা মেন বিষয় দেখছি, যেহেতু ঠান্ডার সময়, সেক্ষেত্রে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি গ্যাস ব্রোডার, এই যে গ্যাস ব্রোডার। আচ্ছা, তো এবার একটু দাদার সাথে বিস্তারিত আলোচনা করব। দাদা একটু সামনে আসবেন। আচ্ছা, তো এই ঘরের দাদা আমাদের মাপটা একটু জানাবেন। 3000 স্কোয়ার ফুট ঘর, 3000 স্কোয়ার ফুট। লম্বা হচ্ছে 100 ফুট। আচ্ছা ইয়েতে হচ্ছে, পোস্ত হচ্ছে গিয়ে আপনার, আরে হচ্ছে গিয়ে আচ্ছা, 30 ফুট। এদিকে আচ্ছা, 30 ফুট এটা। হ্যাঁ, আর লম্বা হচ্ছে কত? 100 ফুট। 100 ফুট লম্বা। হাইট হচ্ছে 11 ফুট। হাইট 11 ফুট। আচ্ছা, এই হাইটে আপনার বাতাস ঠিক মতো টানবে? একদম ফুললি বাতাস টানছে। এবং আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি, 22 আমরা সেন্সারে দেখেছি 22 তাপমাত্রা আছে। আমরা 5 মিনিট চালানোর পর সেই জায়গা 22 থেকে 18 নামিয়ে দিয়েছে। 22 থেকে 18 নামিয়ে? 18 নামিয়ে দিয়েছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে প্লেসমেন্ট কতটা নিয়েছেন? পাখি কত এখন নিয়েছেন? পাখি আছে 6000। 6000? হ্যাঁ। আর আপনি বলছেন কত স্কোয়ার ফিট? 3000 স্কোয়ার ফুট। 3000 স্কোয়ার ফুট। হ্যাঁ। 6000 পাখি নিয়ে 6000 পাখি আছে। বাবা, এত বড় রিস্ক কেন? আমার ধরবে তো, এসি ফার্ম, তার জন্যই তো। আচ্ছা, এসি ফার্মে কততে আপনি হিসাব করেছেন? আমি এসি হিসেবে বলছি আপনার 0.75। 0.75 ধরেছেন? 0.75 হলে কতটা পাখি আসছে? 6000। 0.75 6000 আসছে। আর সাইডে দেখছি মাচা করেছে। মাছা ধরে, মাচা ধরে? ওটা মাছা ধরে 6000। মাচা ধরে 6000 না? হ্যাঁ। ও, সেটাই আমি বলছি। আমি তো ওটা ভাবছি যে আপনার তো এটা 3000। না না না, মাছা ধরে। এইটা হচ্ছে 3200, নিচে ধরবে 3200, নিচে 3200, বাদ বাকিটা উপরে উঠে যাবে। বাপরে, প্রায় ডবলের কাছাকাছি। ডবলের কাছাকাছি। এই মাচায় দুই সাইডে করে দিয়েই প্রায় ডবলের কাছাকাছি। এটা 12 দিন বয়স, বাচ্চা যখন 12 দিন বয়স হবে, আচ্ছা, তখন মাছা উঠে পড়বে। মাচায় উঠে দেবেন? উঠে যাবে। আচ্ছা দাদা, উপরের মাচায় খাবার কিভাবে দেবেন? খাবার উপরে মাছায় এই হাত থেকে এরম দিলেই, খাবার দিলেই নিয়ে নেবে automatic। হাত দিয়ে দিয়ে দিবেন? হ্যাঁ। আর জল তো নিপিল ড্রিঙ্কার আছে। জলের জন্য নিপল ড্রিঙ্কার। হ্যাঁ। আচ্ছা, আর এখানে নিপল ড্রিঙ্কার লাইন আমরা দেখতে পাচ্ছি, 4টা লাইন নিপল ড্রিঙ্কার রয়েছে। আর পাখির বয়স কতদিন হলো দাদা? আজ 5 দিন। 5 দিন। চিক্স ড্রিঙ্কার লাগাননি? না, প্রয়োজন নেই। প্রয়োজন নেই? না, আমার আছে, দেখুন। হ্যাঁ, এই তো এখানে দেখতে পাচ্ছি। আমার তাহলে প্রয়োজন নেই। প্রয়োজন- পাখি খাইনি, আমি দিয়েছিলাম, পাখি আচ্ছা। খাইনি।
আমার নিপিল ডিঙ্গারই যথেষ্ট। নিপল ডিঙ্গার বেস্ট। হ্যাঁ, তাই তো বন্ধুরা দেখছি এখন পর্যন্ত কিন্তু দাদা চিক্স ড্রিঙ্কার দেননি, তাহলে পাখি আবার বেশ সুস্থ পাখি আছে। দেখুন পাখির কোয়ালিটি দেখুন, আর টেম্পারেচার যথেষ্ট। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা টেম্পারেচার মিটার 26.4, তাহলে টেম্পারেচার অনুযায়ী যে বাইরে দেখলাম আমরা হঠাৎ করে ফ্যানটা চালু হয়ে গেল, তাহলে ওটা কি ওটা আপনার ভেতরে যে অ্যামোনিয়া গ্যাসটা আছে না, হ্যাঁ সেই গ্যাসটা অটোমেটিক বার করে দেবে। বার করে দেবে? 10 সেকেন্ডের জন্য ফ্যানটা চালু হবে। 10 সেকেন্ডের জন্য? 15 মিনিট অন্তর অন্তর 10 সেকেন্ড চালু হবে। আমি টেম্পারেচার সেট করে রেখেছি আচ্ছা। বাচ্চা অবস্থায়। হ্যাঁ, এটা যখন বড় হবে আস্তে আস্তে টেম্পারেচার মানে অটোমেটিক করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা সেট আপ করিয়ে হ্যাঁ, অটোমেটিক অটোমেটিক চলবে। চলবে। আচ্ছা ঠিক। দাদা মুরগিকে কি গানও শোনাচ্ছেন নাকি? মুরগিতে গানও শোনে। কি বলেন? হ্যাঁ, তাই? মুরগির একটা মনোরঞ্জনের ব্যাপার আছে তো। হ্যাঁ, মুরগিদের গান শোনালে ওরাও একটু আনন্দ পায়। আচ্ছা, হ্যাঁ, আপনি গান যখন বাজাবেন দেখুন, বক্স বাজালেই না হ্যাঁ। ওগুলো ছুচুরি করবে। সেটা যেটা করবে। আরে বাহ, তাহলে কি মানে মুরগির একটা আনন্দ আনন্দ দরকার আছে, তাদের তো একটা ব্যাপার আছে। জীবন, ওরা তো প্রাণী বলে কি ওদের কিছু নেই? ঠিক ঠিক আছে, ঠিক। ওদের গানের প্রয়োজন আছে। বাহ, খুব সুন্দর। তাহলে এই দেখছি আমরা সবকিছু অটোমেশনে করা আছে, শুধুমাত্র ফিডটাকে ম্যানুয়ালি দিতে হচ্ছে, তাই তো? হিট থেকে ম্যানুয়ালি দিতে হচ্ছে, কারণ আমার এটা যদি 10,000 ফার্ম হতো, হুম, এই ঘরটা আমাদের হচ্ছে 3,000 3,000 স্কোয়ার ফুটের। আচ্ছা, এটা যদি আমার 6,000 স্কোয়ার ফুটের ঘর হতো, হুম, তাহলে আমি অটোমেটিক মেশিনগুলো লাগাতাম। মেশিনটা লাগানো ইনভেস্টটা অনেক টাকা, ইনভেস্ট অনেক, একদম একদম ঠিক তাই। ওই জন্যই আমি ওটা লাগানোর এখনো করিনি, চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, মানে বাড়ালে পরে সেটা যেটা হয়তো। চিন্তা ভাবনা আছে ওটা অটোমেটিক করার। আচ্ছা, তো দাদা আপনার এখানে এই সাইজের ফার্মে 4টা ফ্যান তো আমার মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যাচ্ছে আপনার। আমার এই ফার্মে আমার প্রয়োজন হচ্ছে টাইমার ফ্যান একটা, আচ্ছা আর মানে তাপমাত্রা কন্ট্রোল করা ফ্যান হচ্ছে কি 2টো। আচ্ছা এক্সট্রা একটা বসানো আছে, কারণ যদি রিস্ক বাই চান্স মানে ফেল হয়ে গেলে তখন ওটা ব্যবহার করা হবে। আচ্ছা আচ্ছা, তার মানে একটা ফ্যান আপনি পরবর্তী এমার্জেন্সির জন্য ইমার্জেন্সির জন্য রাখা আছে। আচ্ছা আচ্ছা ঠিক, তাহলে এই হচ্ছে সিস্টেম। আর এখানে পুরোপুরি টেম্পারেচার হিসেবেই পুরো মেশিনগুলো চলছে, তাই তো? আচ্ছা, এবার একটু কন্ট্রোল প্যানেলের সাইডে কি যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, মুরগির আচ্ছা। উপর যেতে হবে। চলুন একটু যাই তাহলে, কন্ট্রোল প্যানেলের সাইডটা একটু দেখি। দাঁড়া, আচ্ছা, এখানে আর নিচের মেঝেটা তো পুরো বাঁধা রয়েছে হ্যাঁ, একদম। পুরো সান। আচ্ছা, তো এবার মাচার কথাটা একটু বলে দিন আমাকে যেতে যেতে, যে এর মাপটা কেমন রয়েছে? মাচার এর মাপটা যে 4 ফুট বাই 100 ফুট। 4/100, হ্যাঁ, মানে পুরো ফার্মই করা আছে, পুরো তাই তো? ফার্মই করা আছে। মাঝে মাঝে কাটা কাটা 30 ফুট করে করা আছে, আচ্ছা, 31 আচ্ছা। ফুট 30 ফুট করা আছে। ও মাঝখানে কাটা আছে, রুলার করা আছে, ও রোলার লাগানো রয়েছে। না, রোলার তো লাগাতেই হবে। লাগাতেই হবে। এবার রুলার নামানোর জন্য আচ্ছা আচ্ছা যেটুকুনি প্রয়োজন গ্যাপ। আচ্ছা, রোলার গুলো এরকম ভাবে লাগিয়েছেন, খুব সুন্দর। চলেন। আচ্ছা, তো এই সাইডে লাগানো রয়েছে আপনার কুলিং প্যাড। আচ্ছা, কুলিং প্যাডের সাইডটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি দু সাইডে বসিয়েছেন। দু সাইডে বসানো কত আছে। কত ফিট বসানো রয়েছে? এটা বসানো আছে 50 ফুট। 50 ফুট। আচ্ছা, পিছন সাইডটা কত ফুট আছে? 30 ফুট। ওটা 30 আর এটা 20? 20 50। আচ্ছা, 50 ফুটে কুলিং প্যাড বসিয়েছেন, বাহ, খুব সুন্দর। আর এবার আমি একটু আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো, আপনার এখানে কানেকশন কি সম্পূর্ণ 3 ফেজের কানেকশন? নিজস্ব পার্সোনাল ট্রান্সফর্মার দিয়ে আচ্ছা, 3 ফেজ কানেকশন আছে। 3 ফেজ কানেকশন। আর এই যে মেটেরিয়ালগুলো, এতগুলো ইকুইপমেন্ট, আপনার কত কস্ট এসছে? একটু টোটাল কস্ট। এবার আপনাকে বলি, আমি এখানে হ্যাঁ, আমি ইউটিউব দেখে বিজনেসটা মাথায় আসে। আচ্ছা আসার পর আমি বিভিন্ন রকম কোম্পানিকে এখানে আনি। আচ্ছা আচ্ছা, মুরগির যারা কোম্পানি আছে, হুম হুম বিভিন্ন রকম কোম্পানি আসে। হুম 4টে কোম্পানি ভিজিট করেছে, হুম হুম দেখে তারা যেটা বলেছে, তারপরে আপনার ইউটিউব দেখে আচ্ছা আচ্ছা, আমি আপনার সঙ্গে যোগাযোগ করি। হুম যোগাযোগ করে আপনি আমাকে আশিস দে বলে একজনের নাম্বার দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই দিয়েছিলাম। হ্যাঁ, হুম তা উনি আমাকে সব ইকুইপমেন্ট সব দিয়েছে। হুম ইকুইপমেন্ট আমার এই টোটাল অ্যামাউন্ট, এই মাচা থেকে আরম্ভ করে A to Z হুম 12 লাখের কাছাকাছি খরচা হয়েছে। 12 লাখের মতো খরচা হয়েছে। আচ্ছা, এই মাচা সমেত? একদম টোটাল, মাচাতেও কিন্তু একটা ভালো খরচ আছে, একদম পুরো পাখি নামানো পর্যন্ত, নামানো পর্যন্ত, জেনারেটর সমেত। সমেত। আচ্ছা আচ্ছা, মানে ঘর ইনভেস্ট বাদ, ঘরের ইনভেস্টমেন্ট, ঘরের ইনভেস্ট বাদ দিয়ে। ঠিক ঠিক 12 লাখের মতো খরচ হয়েছে। খরচা হয়েছে। আচ্ছা, কুলিং একটু, আচ্ছা এই হিসাবগুলো তো পার্ট পার্ট ধরুন যে আপনার একটা টোটাল এস্টিমেট করে করা হয়েছে, তাই তো? না, টোটাল এস্টিমেট ওইগুলো হয় না দাদা।
আচ্ছা, এটা কি হিসেবটা আপনি কিভাবে হিসেবটা হচ্ছে গিয়ে উনাকে যে আমি 80 থেকে যে কাজটা দিয়েছিলাম, আচ্ছা, উনি একটা আমার এস্টিমেট দিয়েছে। এস্টিমেট দিয়েছে, হ্যাঁ, ঠিক। মানে কোম্পানির থেকে আমার 1.5 লাখে এস্টিমেট কম, কোম্পানি থেকে 1.5 লাখে কম হয়েছে। এস্টিমেট কম, আচ্ছা আচ্ছা মানে উনি যা দিয়েছে আমার হ্যাঁ। 1.5 লাখ কম, আচ্ছা, কোম্পানি যা দিয়েছিল তার 1.5 লাখ কম। উনি আশিসদের ছেলে যথেষ্ট ভালো হুম, এবং ব্যবহারও ভালো, আচ্ছা। দায়িত্ব জ্ঞানহীন, মানে দায়িত্ব আছে তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি কোনো বিপদে পড়লাম, যখন রাত দিন যখনই ফোন করি, হুম, ফোন রিসিভ করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বাড়ে যায়। আচ্ছা, ঠিক। তো এটাই হচ্ছে বিষয়। অনেকে আছেন যারা কাজ করে দেয় ঠিকই, কিন্তু পরবর্তীতে আর টাকা যোগাযোগ পাওয়া আছে যায় না, না। না, তো এরকম একটা বিষয়। তো কিন্তু আশিস দা ঠিক মতো আপনার সহযোগিতা করছেন। একদম। আচ্ছা, তাহলে যদি কোনো নতুন ফার্মার করতে চায় তাহলে আশিস দাকে আপনি সাজেস্ট করবেন? আমি বলবো কোম্পানির সঙ্গে না গিয়ে আচ্ছা, এই আশিসদার মতো লোক হুম, একবার নিশ্চিন্তে ভরসা করা যায়, চোখ বুঝে ডিডি গেঞ্জির মতো করা যায়। একদম ভরসা করা যায়। আচ্ছা, ঠিক। আর এই যে মেটেরিয়াল গুলো, ইকুইপমেন্ট গুলো হ্যাঁ। কতটা ভালো দিয়েছে? একদম এটা কোম্পানির থেকেও ভালো, ভালো দিয়েছে। একদম। আচ্ছা, তাহলে কুলিং প্যাডটাও মানে এক কথা আপনার মন পছন্দ আমার সবকিছু একদম সাকসেসফুল, একদম কোনো ওনার সঙ্গে কাজ করে সাকসেসফুল, এবং ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক যে আচ্ছা ধারণার বাইরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। মানে এত ভালো কাজ করে গেছে। খুব সুন্দর। আর এই ধরনের চিন্তা ভাবনা আমার মনে হয় না কোনো কোম্পানি দেয়, এই যে মাচা সিস্টেমটা। না, না, দেয় না। যেহেতু আপনি আহ, একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে অল্প জায়গাতে কিভাবে বেশি পাখি নিতে নেওয়া যায়, হ্যাঁ, সেই যুক্তিটাও কিন্তু আশিস দা দিয়েছে সেই আমাকে। যুক্তিটাও আশিস দা দেয়। হ্যাঁ, একদম একদম, সেটা কিন্তু সাধারণ না, কোনো না, না, কোম্পানি। আমি যখন অন্য কোম্পানি এসেছিল আমাকে 3200 হিসাব দিয়েছিল, আচ্ছা 3200 মুরগি ধরবে, আচ্ছা, কিন্তু সেটা আমি আশিসদার সঙ্গে কথা বলে হুম হুম, উনি বলেছে 3200 মুরগি তুমি যা ইনভেস্ট করবে তাতে করে দেখা যাচ্ছে তোমার লস হবে বা দুমুখ সমান কিছু হ্যাঁ, হ্যাঁ, দেখতে হ্যাঁ। পাবে না, বড় কিছু দেখতে পাবো। বড় কিছু দেখতে পাবে না। ঠিক। তো উনি তখন আমাকে সাজেস্ট দেয় যে তুমি মাথা সিস্টেম করো। হুম। হুম, মাথা সিস্টেম করলে আরো তোমার 3000-এর বেশি ঢুকে যাবে, 2800 ঢুকবে এক্সট্রা। ঠিক ঠিক ঠিক, সেই অনুপাতে ওনার যুক্তি মতো বা সাজেশন নিয়ে হুম। এগিয়েছি, আমি সাকসেসফুল। আচ্ছা, এবার একটু আপনি কি আশিসদার ফার্ম ভিজিট করেছেন? না, আমি কোনো ফার্ম ভিজিট করিনি, ভিডিওতে দেখেছেন? শুধু জাস্ট ভিডিও দেখা। ভিডিওতে দেখা। আমি বন্ধুরা ভিডিও করেছি আশিসদার ফার্মে। আশিসদা কিন্তু সেম ইসি ফার্মের ভিতরেও কিন্তু মাচা লাগিয়েছে এবং উনি বলেছেন যে মাচাতে যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে। আচ্ছা, তাহলে নতুন ফার্মারদের উদ্দেশ্যে আপনি বলবেন যে ওনার কাছে করতে পারেন। একদম, একদম। আচ্ছা, এবার একটু ইসি ফার্মের যদি বিষয়ে বিস্তারিত বলতে চাই, তাহলে আপনার এখানে যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলোর মধ্যে কিছু কাজ আমার নজরে আসছে না। সেটা হচ্ছে আমি এই যে ড্রিঙ্কার দেখতে পাচ্ছি, হ্যাঁ, নিপল ড্রিঙ্কার যে লাগানো আছে এখানে, কিন্তু এই যে একটা জিআই পাইপ হয়, সেই পাইপে খবর কি, মানে কি বলেছে আশিস দা? আর আপনি কি আপনাকে বলি, হুম, এই এসি ফার্মে আপনি যত ইনভেস্ট করবেন হ্যাঁ, তত দেয়া যাবে, দেয়া যাবে। যত ইনভেস্ট করবেন। ঠিক ঠিক ঠিক। এখানে উইঞ্চিং সিস্টেমটাও হ্যাঁ। দেখছি আপনি ম্যানুয়াল করে রেখেছেন। হ্যাঁ, আশিস দা আমাকে বলেছে হুম, যে তুমি এখানে যত টাকা লাগাবে তত লাগানো ততই যাবে। লাগতেই থাকবে, টাকা তুমি তুলবে কবে, ঠিক তাই, টাকা তুমি তুলবে কবে। একদম। তার জন্য বলেছে ওই যে জিআই পাইপ হ্যাঁ, স্কোয়ার ফুট হচ্ছে কি 12 টাকা স্কোয়ার ফুট, আচ্ছা। 12 টাকা দাম হ্যাঁ। piece। তাহলে আমরা হিসাব করে দেখুন এখানে আপনার জিআই পাইপ লাগাতে আবার 1 লাখ টাকার উপর বেশি লেগে যাচ্ছে। হ্যাঁ, ওইখানে আবার এক্সট্রা একটা ইনভেস্ট। তা আমার প্রয়োজন তো নেই, আচ্ছা, খাবে তো পাখিতে জল, ঠিক ঠিক ঠিক, আমার তো এটা ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে ভাঙবে না, কেউ লাঠিও মারবে না, একদম। তাহলে আমার কি দরকার এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করা। আচ্ছা, তার মানে বিষয়টা এমন নয় যে আশিসদা আপনাকে জানায়নি, জানিয়েছি, জানিয়েছে হ্যাঁ, আপনি, এবং সেটা সাজেশনও দিয়েছে দিয়েছে যে কোনটা করলে ঠিক কোনটা হবে। ঠিক হবে। আচ্ছা, এবার আমার সিদ্ধান্তে আমি এসেছি, আমার লাগবে না পাইপ, আচ্ছা, লাগবে না। লাগবে না। যদি বাই চান্স প্রবলেম কোনো প্রয়োজন হয় অসুবিধা হয় তখন লাগাবো, তখন লাগাবো, ব্যাস ব্যাস, আমার ব্যাস। সিস্টেম তো করা যাচ্ছে না। খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, তাহলে এবার মাছ এখানে আপনার কাজ বাকি রয়েছে দেখছি, মাচার কাজ বাকি মাছার রয়েছে। কাজটা বাকি আছে, অল কাজ হ্যাঁ। রেডি। বাকি কাজ কমপ্লিট হয়েছে, এবার মাচার কাজ হয়তো কিছুদিন আজকে পরে শুরু হয়ে যাবে। আজকে উনি আসবে, আজকে- আশিস দা আজকে আসবে আজকে রাতে আসবেন, ভিজিট আচ্ছা, করতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ও, খালি শুধু ওই বেল্ট গুলো লাগাতে বেল্ট হবে। লাগানো। আচ্ছা, এখানে বেল্ট লাগানো। এবার একটু আমি একটু জানতে চাইবো যে অনেক ফার্মার বলে থাকেন যে ইসি ফার্ম করব, কিন্তু প্রথমে একটু চাই ভিজিট করতে। আপনার এখানে কি ভিজিট করা যাবে বা করা যাবে, করা যাবে? করা যাবে। আচ্ছা, তাহলে আপনার প্রপার অ্যাড্রেসটা হচ্ছে নাদনঘাট, নাদনঘাট, সাহেদপুর, সাইয়াদপুর, পূর্ব বর্ধমান, আচ্ছা, আচ্ছা, নপাড়া, নপাড়া। এটা স্ট্যান্ড। হুম। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, পুরোপুরি ডিটেলসে আমরা জানার চেষ্টা করলাম। এবার একটু এই বিষয়টা আমাকে জানান
যে এখানকার ম্যানেজমেন্টটা আপনি ধরুন যে তুষ ভুসি এইসব কিছু আছে, তো মাচার নিচেও পাখি থাকবে এবং উপরেও পাখি উপরেও থাকবে। থাকবে। তো মাচার নিচে তো আপনি তুষটাকে নাড়াঘাটা করতে পারবেন না বা ঘাটা করতে পারবেন না, হ্যাঁ, তার জন্য মেশিং এর ব্যবস্থা আছে। তার জন্য মেশিনের ব্যবস্থা। মেশিং এর ব্যবস্থা আছে, ওরা আচ্ছা। দিয়েছে, এখন আসেনি, পৌঁছায়নি। ঠিক 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 ঠিক, তার মানে ওইটারও আপনি ব্যবস্থা করে নিয়েছেন। মেশিং এ, এবং ঠিক। এই ঘর ওয়াশ করার জন্য সেই মেশিংও চলে এসছে, আচ্ছা, ঘর ওয়াশের জন্য। ঘর ওয়াশের জন্য। বাহ, পুরোপুরি মানে নেমেছেন একবারে হেভি Heavy। হেভি তারিখে মানে ভাবে লেগেছেন। আচ্ছা ঠিক, তাহলে আমরা বিস্তারিত জানলাম যে এই দাদা কিভাবে কি করছেন, আর পুরোপুরি সহযোগিতা করছেন আশিসদার হাত ধরেই এই ফার্মটা তৈরি হচ্ছে। খুব সুন্দর, আর এত এরকম একটা ঘরেও যে করা যায় সেটা কিন্তু, আর মেন হচ্ছে ইসি ফার্মের যেটা মেন কনসেপ্ট, সেটা কিন্তু আবদ্ধ ঘরে। আবদ্ধ ঘরে মেন হচ্ছে এটাই, অ্যাকচুয়ালি এটা এসি। এটাই এসি। আর ধরুন আপনি যে সাইড পলিথিন দিয়ে ঘিরে করছেন, সেটাও কম খরচের মধ্যে করা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে পুরোপুরি এয়ার টাইটটা একটু কঠিন হয়। হ্যাঁ, এবং এই ঘরের মধ্যে ধরুন কারেন্ট বা ইঞ্জিন ফেল, হ্যাঁ। আমার তার জন্য ঘরে জানলার ব্যবস্থা করা আছে, জানলা ব্যবস্থা রয়েছে, চারিদিকে জানলার ব্যবস্থা আপনি রয়েছে। জানলা খুলেও দিতে পারেন, আমি জানলা ওপেন করে দিলে আলো বাতাস ঢুকবে, আলো বাতাস ঢুকবে, কোনো অসুবিধা নেই। অক্সিজেন অভাব হবে না। তো এবার বিষয় হচ্ছে বন্ধুরা, যে আমরা এই ফার্ম এখন রেডি হচ্ছে বা পাখি নেওয়া হয়েছে, এই অবস্থায় আজকের এই ভিডিওটি আমরা করলাম। এবার দেখার বাকি হচ্ছে রেজাল্ট কেমন হয়। বিশেষ করে আমার কিউরিওসিটি যাচ্ছে এই মাচা, ইসি ফার্মের ভিতরে মাচার কেমন রেজাল্ট, এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে আসব। যার জন্য আজকের এই ভিডিওটা এতটুকুই। এবার যার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আমরা কিন্তু অবশ্যই এর রেজাল্ট কিন্তু নিয়ে আসব। এই পাখির যেদিন বয়স হবে 35 মানে প্লাস, তখন এসে আমরা একটা এর রেজাল্ট দেখব যে কেমন হচ্ছে, মর্টালিটি কেমন হচ্ছে, পাখি কেমন কি, তো এইসব বিষয় নিয়ে। তো ঠান্ডার সময়, হ্যাঁ লাস্টে একটু আলোচনা করে নেই, ঠান্ডার সময় দাদা কিভাবে টেম্পারেচার বা কুলিং প্যাড কিভাবে চালানো হয়, এই বিষয়টা একটু আমাকে জানাবেন। ঠান্ডার সময় যখন আমাদের তাপমাত্রা বাইরে দেখা যাচ্ছে 18, আচ্ছা, আজকে বাইরে তাপমাত্রা ছিল 18, আমরা ঘরে সব সময় আমাদের গ্যাস বুড়ারা আছে, এবং প্যাডের উল্টো অপোজিটে ত্রিপল দিয়ে টাইট করা আছে। আচ্ছা, টাইট করার ফলে আমরা এই বাইরে থেকে যে হাওয়াটা আসছে না, এবং আমাদের যে ইয়ে আছে বুডার আছে, বুডার কন্টিনিউ চলছে। আচ্ছা, গ্যাস বুডার। আচ্ছা, চালানোর ফলে আমাদের ঘরের তাপমাত্রা সবসময় 30-29 এরকম রাখা মেনটেন করা। আচ্ছা আচ্ছা, তার মানে কুলিং প্যাড ঠান্ডার সময় জল চলবে না, না একদমই চলবে না জল, প্লাস সাইড থেকে ত্রিপল দিয়ে ঘেরা আছে। এটা এক সপ্তাহ বাদে ত্রিপলটা খুলে দেওয়া হবে, এক সপ্তাহ বাদে ত্রিপল তুলে দেওয়া হবে। পাখির বয়স যখন 7 দিন হবে, তখন ত্রিপল 2 ফুট করে উঠতে থাকবে। এবার তাহলে কি হবে, বাইরের ফ্রেশ হাওয়াটা ভিতরে ঢুকবে। আচ্ছা, তাহলে যেহেতু জল চলবে না, সেহেতু মানে সেই ফ্রেশ হাওয়াটা ঢুকবে ভিতরে। আর ফ্যানও হয়তো খুব বেশি চালাতে হবে না। আর একটা বিষয় হচ্ছে যে ইলেকট্রিসিটি কেমন কি হয়, সেটা তো শেষে আমরা বুঝতে পারবো, কেমন ইলেকট্রিক বিল আসে, কেমন কি, এইসব শেষে আমরা বুঝতে পারবো। তো এখন এই হচ্ছে বিষয়। অনেকে বলেন যে ঠান্ডার সময় কিভাবে কি করে, তো সেটাও আমরা দেখবো। হয়তো 1 মাস পরে একটু বেশি ঠান্ডা পড়বে, সেই সময় হয়তো রেজাল্টটা আরো আমরা, এখনো 30 ডিগ্রি, এখনই তো বাইরে 28 ডিগ্রি 18 ডিগ্রি চলে আসছে, 17-18 চলে আসছে, 17 চলে আসছে, রাত 12টার পর 17-18 চলে আসছে, 17-18 চলে আসছে। তো এখনই ঠিক মতো, আর পুরোপুরি তো পেক আপ, বুঝতে পারছি সব পেক আপ, মানে টেম্পারেচারটা অটোমেটিক ধরে রাখছে। ঠিক। তো বন্ধুরা, বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করলাম যে কিভাবে কি হচ্ছে। আশিসদার হাত ধরে এত বড় একটা সুন্দর একটা ফার্ম হলো। তো আপনাদের কেমন লাগলো? আপনারা যদি আশিসদাকে কন্ট্যাক্ট করতে চান, আশিসদার সাথে ফার্ম তৈরি করতে চান ওনার দ্বারা, তাহলে যে নাম্বার শো হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করুন। দাদা তো বলছে যে খুব ভালো ছেলে, ভালো মতো কাজ করে দেয়। তো আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, যে নাম্বার শো হচ্ছে সে নাম্বারে। তো চলুন, আজকে এতটুকুই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা, অনেক ভালো থাকবেন, আপনারাও ভালো থাকুন, সবাই ভালো থাকুন। ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা রেজাল্ট কিন্তু অবশ্যই দেখবো। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।